বিশ্বজুড়ে জাপানের ভয়ঙ্কর ইয়াকুজা, এল সালভাদোরের কুখ্যাত MS-13 কিংবা আমেরিকার ব্লাডস ও ক্রিপসের মতো অনেক নামকরা গ্যাং রয়েছে। কিন্তু আপনি কি জানেন, শুধু পুরুষ নয়, ভয়ঙ্কর নারী গ্যাংও এই দুনিয়ায় আছে। এই নারী গ্যাংগুলোর শক্তি আর নিষ্ঠুরিতার দিক থেকে পুরুষ গ্যাংগুলোর থেকে কোনো অংশে কম নয়। এই ভিডিওতে আমরা আপনাদের নিয়ে যাব নারী অপরাধ জগতের অন্ধকার ভুবনে, যেখানে তুলে ধরা হবে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর 5টি নারী গ্যাংকে। পিঙ্ক প্যান্থার্স মূলত সার্বিয়া ও মন্টেনেগ্রো থেকে আসা নারীদের নিয়ে গঠিত একটি গ্যাং, যা তাদের সাহসী জুয়েলারি ডাকাতির জন্য বিশ্বখ্যাত। তারা 1984 সাল থেকে সক্রিয় এবং তাদের চুরির মোট মূল্য $500 মিলিয়নেরও বেশি। তাদের অপরাধ খুবই পরিকল্পিত ও সূক্ষ্মভাবে করা হয়। তারা মূলত বিশ্বের ধনী জুয়েলারি দোকানগুলোকে লক্ষ্য করত, বিশেষ করে ইউরোপ, এশিয়া ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। এই গোষ্ঠীর কোনো নির্দিষ্ট নেতা নেই, বরং তারা স্বাধীন ছোট ছোট সেল বা গ্রুপের মাধ্যমে কাজ করে। যদিও তারা কেন্দ্রীয়ভাবে পরিচালিত নয়, তারা কঠোর নিঃশব্দতার নিয়ম মেনে চলে। তাদের চুরি এবং সাহসী কাজগুলো তাদেরকে কেবল অপরাধের কিংবদন্তি বানিয়েছে না, বরং হলিউডকেও অনুপ্রাণিত করেছে। তাই তাদের পিঙ্ক প্যান্থার্স নামটি প্রচলিত হয়েছে। যদিও তারা সরাসরি কোনো হত্যার সঙ্গে যুক্ত নয়, তাদের চুরির সময় প্রায়ই সহিংস সংঘর্ষের ঘটনা ঘটে। লাস ফ্লাকাস মেক্সিকোর ভয়ঙ্কর ড্রাগ যুদ্ধের একেবারে কেন্দ্র থেকে উঠে আসে একদল তরুণ ও আকর্ষণীয় নারী, যাদের নাম ছিল লাস ফ্লাকাস। এই গোষ্ঠীটি খুব দ্রুতই ভয়ের প্রতীক হয়ে ওঠে। ড্রাগ কার্টেলের ভেতরে তাদের প্রধান কাজ ছিল খুন করা। তাদের সৌন্দর্যই ছিল তাদের সবচেয়ে বড় অস্ত্র, কারণ সেটাই ছিল তাদের ছদ্মবেশ, যার মাধ্যমে তারা খুব সহজেই টার্গেটের কাছে পৌঁছে যেতে পারত। এই গোষ্ঠীর সবচেয়ে পরিচিত সদস্য ছিলেন ইউনিকা মেদেয়া মোরেনো কারেয়ন, যাকে সবাই লা ফ্লাকা নামে চিনত। তিনি শুরুতে একজন পুলিশ অফিসার ছিলেন, কিন্তু পরে ভয়ঙ্কর এক কার্টেল সদস্যে পরিণত হন। তার এই পরিবর্তন মেক্সিকোর ড্রাগ যুদ্ধ কতটা ভয়াবহ প্রভাব ফেলেছে তারই একটি ভয়ঙ্কর উদাহরণ। লাস ফ্লাকাসের প্রভাব মেক্সিকোর বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছিল, বিশেষ করে যেসব এলাকা ড্রাগ কার্টেলদের নিয়ন্ত্রণে ছিল। তাদের কোনো নির্দিষ্ট ধর্মীয় বা সাংস্কৃতিক আচার ছিল না, তবে দলে ঢুকতে হলে ভয়ঙ্কর নিষ্ঠার পরীক্ষা দিতে হতো, যার মধ্যে খুন করার মতো নৃশংস কাজও অন্তর্ভুক্ত ছিল। দ্য 40 এলিফ্যান্টস লন্ডনের আঁকাবাঁকা গলিপথ থেকে উঠে এসেছিল একটি ভয়ঙ্কর নারী গ্যাং, দ্য 40 এলিফ্যান্টস। এই গ্যাংটি 18 শতকের শেষ দিক থেকে 20 শতকের শুরুর দিক পর্যন্ত সক্রিয় ছিল। তাদের সাহসী ও নির্ভীক নেতা ছিলেন অ্যালিস ডায়মন্ড, যিনি গ্যাংস্টারদের রানী নামেও পরিচিত ছিলেন। এই গ্যাং বড় বড় চুরি আর পরিকল্পিত ডাকাতির জন্য কুখ্যাত ছিল। তারা মূলত লন্ডনের ওয়েস্ট এন্ড এলাকার নামিদামি দোকানগুলোকে টার্গেট করত। গ্যাংয়ের সদস্যরা খুব স্টাইলিশ ও দামি পোশাক পরত, যাতে তারা ধনী ক্রেতাদের মতো দেখায় এবং সহজেই দোকানে মিশে যেতে পারে। তাদের অপরাধ শুধু চুরির মধ্যেই সীমাবদ্ধ ছিল না, তারা ব্ল্যাকমেল করত এবং চুরি করা জিনিস অন্যদের কাছে বিক্রি করত। পুরো লন্ডন জুড়ে এই গ্যাংয়ের প্রভাব ছিল, আর এলিফ্যান্ট অ্যান্ড ক্যাসেল এলাকা ছিল তাদের প্রধান ঘাঁটি। জেলখানার ভেতরে তাদের বড় কোনো নেটওয়ার্ক ছিল কিনা তা স্পষ্ট নয়, তবে গ্যাংয়ের অনেক সদস্যই তাদের অপরাধের জন্য জেলে গিয়েছিল। অ্যালিস ডায়মন্ড তার হাতে থাকা হীরের আংটি দিয়ে শত্রুদের মুখ আঁচড়ানোর জন্য খুবই কুখ্যাত ছিলেন। একসময় এই গ্যাং ছিল চরম ক্ষমতার শীর্ষে, কিন্তু পরে ল অ্যান্ড অর্ডার বাহিনীর করড়ি বাড়তে থাকলে ধীরে ধীরে এই গ্যাংয়ের পতন হয় এবং শেষ পর্যন্ত তারা ভেঙে যায়। দ্য আইজিস জাপানের পুরুষ প্রধান ইয়াকুজা আন্ডারওয়ার্ল্ডের ভেতরেও একটি নারী গোষ্ঠী নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছিল। তাদের নাম ছিল দ্য আইজিস। এই গোষ্ঠীটি মূলত পারিবারিক সম্পর্কের মাধ্যমে ইয়াকুজার সঙ্গে যুক্ত ছিল। এই নারীরা ইয়াকুজা সংগঠনের গুরুত্বপূর্ণ কাজগুলো সামলাত, যেমন অর্থের হিসাব রাখা, টাকা পয়সা ব্যবস্থাপনা করা এবং অবৈধ লেনদেনে মধ্যস্থতার ভূমিকা পালন করা। এই গোষ্ঠীর সবচেয়ে প্রভাবশালী মহিলা ছিলেন রেইকো তাকাশিমা। তিনি নিজের শক্তিশালী যোগাযোগ ও নেটওয়ার্ক ব্যবহার করে বিশাল একটি অপরাধ চক্র গড়ে তুলেছিলেন, যার ফলে তিনি জাপানের অপরাধ জগতের ইতিহাসে কুখ্যাত হয়ে ওঠেন। আইজিস ও তাদের কর্মকাণ্ড মূলত সেই সব এলাকায় সীমাবদ্ধ ছিল যেখানে ইয়াকুজার প্রভাব ছিল, বিশেষ করে টোকিও ও ওসাকার মতো বড় শহরে। আইজিসের নিয়মকানুন ও ঐতিহ্য ইয়াকুজার মতোই ছিল। এর মধ্যে ছিল শরীরে জটিল উল্কু করা এবং কঠোর আনুগত্য ও সম্মানের নিয়ম মেনে চলা। দ্য ড্যাগার ডেবস গ্যাংটি 1960-এর দশকে লস অ্যাঞ্জেলেসের সামাজিক ও সাংস্কৃতিক অস্থিরতার মধ্য থেকে জন্ম নিয়েছিল। এটি ছিল সিলভার ড্যাগার্স নামে একটি পুরুষ গ্যাংয়ের নারী শাখা। পুরুষ প্রধান রাস্তার গ্যাংয়ের দুনিয়ায় তারা নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছিল।
এই গ্যাংয়ের নেতা ছিলেন লেস, যিনি কঠোর হাতে দল চালাতেন এবং সবার সম্মান আদায় করে নিয়েছিলেন। ড্যাগার ডেবস তাদের নিষ্ঠুর শক্তি ও সহিংসতার জন্য পরিচিত ছিল। তারা লস অ্যাঞ্জেলেসের বিভিন্ন এলাকায় এলাকা দখলের লড়াই, ডাকাতি ও চাঁদাবাজিতে জড়িত ছিল। ড্যাগার ডেবসের নির্দিষ্ট কোনো দীক্ষা নিয়ম সম্পর্কে স্পষ্ট তথ্য নেই, তবে সে সময়কার স্ট্রিট গ্যাংগুলোতে দলে ঢুকতে হলে কঠিন পরীক্ষা দিতে হতো, যার মধ্যে সাহস প্রমাণের জন্য সহিংস কাজ বা নির্দিষ্ট অপরাধ করা অন্তর্ভুক্ত ছিল। সময়ের সাথে সাথে গ্যাংয়ের সদস্যরা বয়সে বড় হলে দল ছেড়ে দিতে থাকে। এর ফলেই ধীরে ধীরে এই গ্যাংটি ভেঙে যায় এবং শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যায়। যখন আমরা এই যাত্রা শেষ করছি, আমরা ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক নারী গ্যাংগুলোর গল্প উন্মোচন করেছি। তাদের কাহিনী সাহস, বেপরোয়া মনোভাব এবং বিশ্বব্যাপী অপরাধ জগতের অন্ধকারে নারীর শক্তির আশ্চর্যজনক প্রমাণ বহন করে। আমাদের সঙ্গে এই নারী অপরাধী গোষ্ঠীর জগতে এই অনুসন্ধান ভ্রমণে থাকার জন্য ধন্যবাদ। এই এপিসোডটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও সাবস্ক্রাইব করুন। নতুন ভিডিওতে আবার দেখা হবে।